হাই ফ্রেন্ডস, আজ প্রিন্সেপ ঘাট আউটডোর পেন্টিং করতে যাওয়ার কথা ছিল। আমি সেইভাবে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। পান্ডা স্টেশনে পৌঁছে গেছি হাওড়া যাব বলে। দেখো, পান্ডা স্টেশনে পৌঁছে গেছি। এবার ট্রেনে করে যাব হাওড়া। আর ট্রেনের মধ্যে 2 ঘন্টা বসে থাকতে হয়। পান্ডা থেকে হাওড়া স্টেশন যেতে 2 ঘন্টা প্রায় লেগে যায়। আর বোর হচ্ছি ট্রেনের মধ্যে বসে বসে, সময় আর যেন কিছুতেই কাটে না। তারপরে চলে এসেছি হাওড়া লঞ্চ ঘাট। এবার লঞ্চে করে যাব বাবুঘাট। বাবুঘাট থেকে আমার লোকেশনে যাব। আর দেখো, পিছনে আমাদের হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে দেখতে। তো লঞ্চে চেপে পড়েছি। গঙ্গার শীতল হাওয়া যেন মনটা একেবারে জুড়িয়ে যায়। মনে একটা আলাদাই শান্তি আসে গঙ্গার পাড়ে এলে পরে। দেখো, হাওড়ার ব্রিজটা কি সুন্দর লাগছে দেখতে। কলকাতায় থাকি, এটাই একটা গর্ব। আর দেখো, প্রিন্সেপ ঘাট ব্রিজটাও দেখা যাচ্ছে, আর এই সাইড থেকে হাওড়া। আর এই যে বাবুঘাট পৌঁছে গেছি। এবার আমার লোকেশনে যাচ্ছি, কিন্তু এ কি হলো আমার সাথে। আমি আমার লোকেশনে পৌঁছেই দেখি আকাশ ভর্তি মেঘ। মানে এটা তো হওয়ার কথা ছিল না, এটা কেন হলো? পুরো মেঘ ভর্তি হয়ে গেছে আকাশ। আর এই লোকেশনটা এত সুন্দর, কি বলবো। এটা একদম পেন্টিং করার জন্য সঠিক জায়গা। অনেকবার ভাবি যে এখানটাতে আসবো। এই জায়গাটা এত সুন্দর, এখানে অনেক ধরনের বোট, লঞ্চ, তারপরে নৌকা, এগুলো পাওয়া যায়। দেখতে খুবই সুন্দর লাগে। আর এই ফোয়ারাটা রাত হলে আরও সুন্দর লাগে দেখতে, তখন আরও বেশি জলটা উপরে ওঠে। আর এই বাবুঘাটে এই লোকেশানে সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যেবেলা এই জায়গাটা সন্ধ্যা আরতি হয়, গঙ্গা আরতি হয়। এই চেয়ারগুলো দেখছো রাখা, এখানে সব বসানো হয় চেয়ার, আর গঙ্গা আরতি করা হয়। আমি 2বার এসেছি। আর এই দেখো, বৃষ্টি চলে এসছে। কীভাবে পেন্টিং করব আর হলো না। আর কাল যাচ্ছি আমি সুন্দরবন। আমাদের আর্ট ওয়ার্কশপ থাকবে আর 3 দিনের ক্যাম্পিং। তো তোমরা সাথে থেকো, তাহলে দেখতে পাবে কোথায় কী করছি না করছি। চলো, সবাই ভালো থেকো, টাটা।